বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আপনারা আমার যখন থ্রি পিসটা কাটিং করে ছেড়েছিলাম, আপনারা কমেন্ট করেছিলেন যে আপু ছোট বাচ্চাদের যত একটু থ্রি পিসের ডিজাইন ছাড়ি। তো সেই আপুদের কথা রাখতে আজকের এই ভিডিওটি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ভিডিওটি ভালো লাগবে। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে 4টা ভাঁজ আছে, তো 4টা লেয়ার কিন্তু আছে। এখানে 6 ইঞ্চি নিচ্ছি আমি বডির মেজারমেন্ট অনুযায়ী। প্রথমেই কিন্তু আমি বডির মেজারমেন্টটা বলে দিয়েছি। আর লং নিয়েছি আমি এখানে 21 ইঞ্চি। তো আমার বাচ্চার অনুযায়ী কিন্তু আমি এখানে লং নিয়েছি। আর 1.5 ইঞ্চি পরে আমরা এক্সট্রা নিব। আর গলার জন্য নিচ্ছি এখানে 2 ইঞ্চি। গলার যে লংটা নিব সেটা নিচ্ছি আমরা এখানে 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চি। আর কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি। হাতার যে আরমোলের জন্য নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি। তো এখানে 6 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিচ্ছি। পেটের দিকে কিন্তু সেম প্রসেসেই রেখেছি। তো আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সিম্পল বাচ্চাদের জামা কাটিং করা। আর এখন আমি একদম আরমোল পর্যন্ত কিন্তু সুন্দর করে কাটিংটা করে দিব। এখানে আমি 1/2 ইঞ্চির মতো একটু এক্সট্রা কাপড় রেখেছি। সাইড ফাড়াটা কিন্তু অবশ্যই আপনার বাচ্চার গ্রোথ এবং হেলথ অনুযায়ী কিন্তু ডিপেন্ড করবে। এখন আমরা যে বাড়তি কাপড়টা সেটা থেকে কিন্তু এখন এটাকে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি। তারপর আরেকটি ভাঁজ দিয়ে এখানে 4 পার্ট করে নিব। তো 4 পার্ট করে নেওয়ার পর এটা কিন্তু আমরা হাতার কাপড়ের জন্য কিন্তু এখানে মেজারমেন্টটা করছি। এখানে কাপড় আছে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চির এক কোণা থেকে আমরা 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে একটা সমান করে দাগ দিয়ে এখান থেকে একদম কর্নার পর্যন্ত এভাবে দাগ দিয়ে এখানে কিন্তু 4.5 ইঞ্চি নিচ্ছে আমরা হাতার যে আর্মোল সাইডের। তো আর্মোল সাইড থেকে একদম ডাউন করে দিব। ডাউন করে হাতার যে ফিক্সড মেজারমেন্ট সেখানে চলে যাচ্ছি। তো এই সাইডের কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। এখানে ছোট্ট করে একটি মার্কিং দিয়ে রাখছি, সেই ক্ষেত্রে আমাদের কাঁধের সাথে জয়েনিং করতে খুব ইজি হবে। তো এখন যে বাড়তি কাপড়টা আছে সেখান থেকে গলার পট্টিটা কাটিং করে নিব। বাচ্চাদের জামা কাটা কিন্তু খুবই সহজ আর খুবই অসাধারণ লাগে বাচ্চাদের পরলে, মাশাল্লাহ। তো এখানে আমার থ্রি পিসটা কিন্তু কাটিং করা কমপ্লিট। যে থ্রি পিসের নিচে যে আমরা কুচিগুলো ব্যবহার করব সেটা আমরা এই পিঙ্ক কালার দিব। তো পিঙ্ক কালার কিন্তু আমাদের এখানে সারারা কাটিং হবে। তো সারারা কাটিং করার জন্য প্রথমে আমি কাপড়টাকে 4 পার্ট করে নিচ্ছি। 4 পার্ট করে নেওয়ার পর এখানে সালোয়ার যে টোটাল লংটা হবে সেটা থেকে আমরা এখানে অর্ধেক নিব। তো অর্ধেক নিব বলতে এখানে আমি 14 ইঞ্চি নিচ্ছি সালোয়ারের হাই। মোট 17 ইঞ্চি নিব উপরের টপটা। তো এখানে 14 ইঞ্চিতে আমি হাইয়ের মেজারমেন্ট অনুযায়ী নিচ্ছি। আর 15 ইঞ্চিতে উপর থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে আমি 15 ইঞ্চিতে একটা মার্কিং করে দিয়েছি। তার মানে এখানে 17 ইঞ্চিতে আমি মার্কিং করেছি। তো 17 ইঞ্চিতে আমাদের মার্কিং করা হয়ে গিয়েছে। এখন আমরা বেল্টের জন্য 2 ইঞ্চি উপর থেকে নিয়ে নিচ্ছি। তো এখানে বেল্টটা কিন্তু আমাদের রাবারের ঘরের জন্য। তারপর হাইয়ের থেকে আমরা একটু অল্প করে এভাবে ডাউন করে দিয়েছি। এখন আমাদের উপরের যে সালোয়ারের যে কাটিংটা সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন যে দুই পায়ের জন্য আমাদের কুচির কাপড় লাগবে। তো এখানে 10 ইঞ্চিতে আমি এখন মার্কিং করে নিব। তো এখানে আমি প্রথম এক পায়ের জন্য কাটছি, আরেকটা নিচের জন্য আমরা আরেক পায়ের জন্য কাটছি। এখানে টোটালি আমাদের দুইটা পায়ের জন্য কিন্তু কাপড় কাটা হয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু নর্মালি এই সালোয়ারটা খুবই সহজ। আর আপনারা যদি এই সালোয়ারের হাইটা দেখতে চান অবশ্যই এটা আমাকে কমেন্টে জানাবেন। হাইটা কীভাবে জানি না, আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা থেকে। তো এখানে আমি সালোয়ারের যে কাপড়টা থেকে 2 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। এখানে আমি যে জামার জন্য যে লেসগুলো কাটিং করে নিচ্ছি। তো আমাদের জামার লেস কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সালোয়ারের যে ডিটেলস সেলারের হাই থেকে একদম আমরা জয়েনিং করে নিব। এখন আমরা কলিগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি। তো আমি খুবই দুঃখিত আপনাদের সাথে কলিটা আমি শেয়ার করতে পারিনি, তার জন্য আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমি চেষ্টা করব পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো নর্মালি হাই না লাগালেও আপনারা এভাবে হাই সালোয়ার যে
এমনি নর্মালি হাই যেটা সেটা কোয়ালিটিটা সেটা জয়েনিং করে নেবেন। তো আমরা এখন পায়ের যে নিচে ঘেরের অংশ, তো ঘেরের অংশের জন্য দুইটা কাপড় কেটে রেখেছিলাম, তো সে 10 ইঞ্চিতে, তো সেখান থেকে চিকন চিকন করে আমরা সেলাই করে নিয়েছি। তারপর একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা এক হাতে কুচি দিচ্ছি আর এক হাতে স্ক্রু ড্রাইভারের সাহায্যে। তো আমাদের কিন্তু সেলাইয়ের যে নিচের ঘেরের অংশের সাথে কুচিটা কিন্তু একদম সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যে হাইয়ের অংশ থেকে এখন পায়ের দিকে পর্যন্ত সেলাইয়ের কুচিটা জয়েনিং করে নিব। তো আমাদের কিন্তু সালোয়ারের যে ডিজাইনটা পায়ের দিকটা থেকেই কিন্তু গর্জিয়াসটা হবে, কারণ এই সারারা সালোয়ারের কিন্তু ডিটেলস সৌন্দর্যটা সেটা সারারা পায়ের দিক থেকে আসে। তো আমাদের দোনোর পাওয়াটা কিন্তু সেমভাবে সেলাই করে নিয়েছি। এখন আমরা সালোয়ারের হাই থেকে একদম পা পর্যন্ত সেলাইটা করে নিচ্ছি। তো আমরা অবশ্যই এটাকে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। ডাবল সেলাই দেওয়ার পর এখন আমরা বেল্টের জন্য রাবারের ঘরের জন্য এখানে প্রথমে দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়টাকে। তো অবশ্যই একটু করে ফাঁকা রাখবেন যাতে ইলাস্টিক বা রাবার পরে ঢুকানো যায়। আমি এখানে কতটুকু ভাঁজ দিয়ে সেলাইটা করেছি সেটা অবশ্যই দেখে নেবেন। তো আমাদের কিন্তু সারাটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা জামার প্রসেসে চলে যাব। প্রথমে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। তো 2 ইঞ্চি করে কিন্তু আমরা এখানে 4 ইঞ্চি কাপড় নিয়েছিলাম। তো কাপড়টা এক সাইড খোলা আর এক সাইড কিন্তু বন্ধ আছে। তো তার মানে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কাপড়টাকে ভাঁজ দিয়ে নিয়েছিলাম। তো কাপড়টাকে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। তো কুচি দেওয়ার পর আমরা এখন গলার পট্টিটা সেলাই করে নিব। গলার পট্টিটার সাইডটা সেলাই করে নিয়েছি। এখন আমরা জামার যে গলার সাথে সেমভাবে জয়েনিং করে দিব। এক সাইড থেকে এভাবে সেলাই করে আমি একদম আরেক সাইড পর্যন্ত এভাবে নিয়ে এসেছি। তারপর ছোট ছোট করে কাট করে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের উল্টিয়ে সেই সেলাই করার সময় খুব ইজি হবে। উপর থেকে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। এখন একটি ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। ফিনিশিং সেলাইটা দেওয়ার পর এখন আমরা কাঁধের অংশের সাথে জয়েনিং করে নিচ্ছি। কাঁধের অংশগুলোকে ভালোভাবে জয়েনিংটা করে নিতে হবে যাতে পরবর্তীতে খুলে না যায়। এখন যে আমি কাপড়টা আগে থেকে গোলাপি কালার কাপড়টা কুচি দিয়ে রেখেছি, তো সেই কাপড়টা আমরা এখন হাতার সাথে জয়েনিং করে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। এক্ষেত্রে পরবর্তীতে এটা ধোয়ার পর উল্টে যাওয়ার কোনো ভয় থাকবে না। তা আমি সেমভাবেই কিন্তু অপর দিকের হাতাটাও জয়েনিং করে নিব। তো এখন আমরা হাতাটার যে নিচের ঘেরগুলো সেগুলো যেহেতু জয়েনিং করা কমপ্লিট, এখন আমরা হাতার কাঁধের অংশের সাথে সুন্দর করে এখানে সাইড থেকে কুচি দিয়ে দিয়ে আমরা জয়েনিংটা করে নিচ্ছি। অবশ্যই কাঁধের দিকটাতে কিন্তু কুচি দেওয়া হবে, আর মোলের সাইডে কিন্তু কোনো কুচি থাকবে না। আমাদের হাতাটা কিন্তু সেলানো কমপ্লিট। আমি সেম প্রসেসেই কিন্তু আরেকটি হাতাও সেলাই করে নিয়েছি। এখন হাতার সাইড থেকে আমরা একদম ফিনিশিং সেলাই দিয়ে দিব। মাজা পর্যন্ত এসে আমরা ডাবল সেলাই দিয়ে আটকে দিয়েছি। সাইড থেকে আমি এভাবে সেলাই করে নিডল বসিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এই সাইড সেলাইটা যদি অবশ্যই কাছ থেকে দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এই সাইড থেকে ঘুরিয়ে আমি আরেক সাইডে ঘুরিয়ে নিয়েছি। তারপর নিডলটাকে বসিয়ে আবার এই সাইড থেকে আবার নিচ পর্যন্ত কিন্তু সেলাই করে নিয়েছি। তো সেমভাবে আমি দোনো সাইড কমপ্লিট করে নিয়েছি। এখন জামার শেষ পর্যায়ে এসে আমরা এখন যেহেতু সাইডে কোনো সেলাই থাকবে না নিচে, তো আমি সেই জন্য এই নিচের যে ঝোড়াটা সেটা লাগিয়ে নিয়ে তারপর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু জামাটা এভাবেই কিন্তু পুরোটা জামা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই যে কুচি দিয়ে দিয়েছি আমি জামার দামানের পোর্শনে, আপনারা চাইলে কিন্তু এই কুচিটা গলাতেও কিন্তু সুন্দর করে দিতে পারেন। আমি জামাটা সিম্পল রাখতে চেয়েছিলাম সেই জন্য আমি এভাবে সেলাইটা করেছি। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কাছে তো অসাধারণ লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।